হ্যালো স্টুডেন্ট, আমরা আজকের নবম শ্রেণীর 16তম অধ্যায় বৃত্তের পরিধি কোষে দেখি 16 20 দাগের প্রশ্নের উত্তরগুলো করব। আমরা একদম আগের ভিডিওতে মাল্টিপল চয়েস যেগুলো বহু বিকল্পীয় প্রশ্ন সেগুলো করেছি, আর এখন সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলো করব। তারপর বাকি অঙ্কগুলো করবো, মানে একদম প্রথমে ছোট প্রশ্ন 1 নম্বরে, তারপরে 2 নম্বরে, তারপরে বাকিগুলো এইভাবেই করব। ওকে, দেখো 20 দাগের একদম প্রথম অঙ্কটা আছে। দেখো, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। দেখো, প্রশ্নটা খুবই সহজ। আমরা অর্ধবৃত্তের পরিসীমার সূত্র শিখেছি, আগের ভিডিওতে দেওয়া হয়েছে, দেখবে। সেটা হচ্ছে পাই আর প্লাস 2r। তাহলে আমরা কি লিখতে পারি যে শর্তানুযায়ী পাই আর প্লাস 2r সমান 36। কেন, অর্ধবৃত্তের পরিসীমার সূত্রটা তো পাই আর প্লাস 2r, যার জন্য আমরা লিখতে পারি যে পাই আর প্লাস 2r সমান 36। দেখো, আমরা লিখছি শর্তানুযায়ী পাই আর প্লাস 2r সমান 36, বা এখানে লিখে দিচ্ছি যেখানে আরটা কি ব্যাসার্ধ। ওকে, এবারে দেখো আমরা তাহলে আরটাকে কমন নিতে পারি। তাহলে পাই প্লাস 2 ইকুয়াল টু 36, বা পাইয়ের মান কত, 22/7 সমান 36। তাহলে আর সমান কত হবে, 36 ইন্টু 7টা এপাশে ভাগ ছিল, এপাশে গুণ হবে, আর 36টা এপাশে উপরে ছিল, এদিকে এলে নিচে হবে। ওকে, 36 আর 36 কেটে গেল, তাহলে আর সমান 7, মানে ব্যাসার্ধ 7। আমাদের চেয়েছে অর্ধবৃত্তের ব্যাস কত। অতএব অর্ধবৃত্তটির ব্যাসার্ধ সমান কত, 7 সেমি। সুতরাং অর্ধবৃত্তটির ব্যাস কত হবে, ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ হয় হচ্ছে ব্যাস। ওকে, সমান 14 সেমি। ওকে, ব্যাসার্ধকে আর দ্বারা সূচিত করা হয়, তাই না? আর ব্যাসকে কত, 2r দ্বারা সূচিত করা হয়। একে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, ব্যাসকে 2r। ওকে, তা 2r মানে কি, 2 ইন্টু আর এর মান তো 7, তাহলে 14 সেমি হলো। এরপরে আমরা দ্বিতীয় অঙ্কটিতে যাব। দেখো, এরপরে আমরা 2 দাগে প্রশ্নটা করব। একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি। ওকে, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে। বিষয়টা বোঝো, যদি তোমরা একটা ঘড়ির চিত্র দেখো, মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7, মানে এটাই কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাই না? তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে, 90 ডিগ্রি ঘুরতে ওই কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে। আমরা 90 ডিগ্রি হয়তো প্রথমে বার করতে পারবো না, কিন্তু ঘড়িটির পরিধি বরাবর যখন ঘুরবে, মানে পুরোটা ঘুরলে তাহলে কি
ঘড়িটাকে একটা বৃত্তের মতো দেখতে, তাহলে পুরোটা ঘোরা মানে 360 ডিগ্রিতে আমরা বার করতে পারবো। তাহলে 1 ডিগ্রিতে কত, 90 ডিগ্রি কত, 90 ডিগ্রিতে কত, এইভাবে আমরা বার করতে পারি। দেখো একটা এই ঘড়ির চিত্র আমরা এঁকেছি। যদি এটা যদি মিনিটের কাটা হয়, দেখো কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত, হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা তাহলে দেওয়া হয়েছে। তাহলে এইটা যখন একবার ঘুরবে তাহলে কি 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রিতে কত পথ যায়, 1 ডিগ্রিতে কত আর 90 ডিগ্রিতে কত। তাহলে এইভাবে অঙ্কটা সহজ হবে। তাহলে আমরা লিখতে পারি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য ঘড়িটির মিনিটের কাঁটার দৈর্ঘ্য, এটাই আর, তাই না, এটাই তো আর ব্যাসার্ধ, সমান 7 সেমি। ওকে, তাহলে অতএব মিনিটের কাঁটাটি একবার সম্পূর্ণ যদি আবর্তন করে তার ফলে অতিক্রান্ত পথ কত, 2 পাই আর, তাই তো, পুরোটা যদি আবর্তন করে তাহলে পরিধি, তাহলে 2 পাই আর। অতএব মিনিটের, দেখো একবার সম্পূর্ণ মানে মিনিটের কাঁটাটি একবার সম্পূর্ণ আবর্তনের ফলে অতিক্রান্ত পথ কত, 2 পাই আর। 2 ইন্টু পাইয়ের মান কত, 22/7, আর এর মান কত, 7, 7 7 কেটে যাবে, তাহলে 22 কত, 44 সেমি। তাহলে আমরা তাহলে এইটাকে যদি ভাষায় যদি একটু লিখতে পারি যে 360 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা দৈর্ঘ্য, মিনিটের কাঁটা 44 সেমি দৈর্ঘ্য ঘুরবে। দেখো এটা যদি আমরা লিখি যে 360 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা 44 সেমি দৈর্ঘ্য ঘুরবে। 44 সেমি দৈর্ঘ্য ঘুরবে। 1 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা তাহলে কত কম হবে, তাহলে 44/360 সেমি দৈর্ঘ্য ঘুরবে। তাহলে প্রশ্নটা কী ছিল, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা তাহলে বেশি হবে, তাহলে 44/360 ইন্টু 90, 90 4 360, 4 একে 4 একে সমান 11 সেমি দৈর্ঘ্য ঘুরবে। ওকে, আর তোমরা যদি সেরকম মনে হয় যে এই অংশটাকে শর্টে করবে, যে দেখো তোমাদের একদম প্রথমেই বুঝে নেওয়া উচিত যে টোটাল মানে বৃত্ত পরিধি মানে মিনিটের কাঁটাটি একবার সম্পূর্ণ আবর্তনের ফলে অতিক্রান্ত করছে কত, 44। তাহলে একবার মানে কি 360 ডিগ্রি। তাহলে এরকম শর্টে করতেই পারো যে পুরোটা কত, 360, নিচে 360 লিখবে, আর 360-এর মধ্যে কত 44, তাহলে ইন্টু 90, মানে সরাসরি এই অংশটা যদি পরীক্ষা হলেও করতে পারো সেটাও ভালো। আর যদি মনে হয় যে এই অংশটা লিখে লিখে করতে অনেক সুবিধা হচ্ছে তাহলে এটাই করবে। তার মানে আমি যেটা বোঝাতে চাইলাম যে নিচে তুমি 360 লিখলে, যে 360 ডিগ্রি পুরোটাই হচ্ছে কত পথ গেল 44, তাহলে নিচে 360 ওপরে 44 আর 90 ডিগ্রিতে কত ইন্টু 90, এভাবেও মনে রাখতে পারো। ওকে, দেখো তারপরে 3 দাগের প্রশ্নটা, কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত মানে বর্গক্ষেত্রের অন্তরে বৃত্তটা থাকবে, মানে বর্গক্ষেত্রের ভেতরে বৃত্ত থাকবে। আর একটা কি পরিবৃত্ত, মানে বর্গক্ষেত্রের পরিবৃত্ত মানে বর্গক্ষেত্রের বাইরে বৃত্ত থাকবে। হ্যাঁ, জাস্ট তোমরা মনে রাখতে পারো পরিবৃত্ত মানে পরাববৃত্ত, এভাবে তোমরা মনে রাখতে পারো। পরিবৃত্ত মানে পরাববৃত্ত কাকে, এখানে যেহেতু বর্গক্ষেত্র বলেছে তাহলে বর্গক্ষেত্রকে পরাববৃত্ত মানে বাইরে একটা বৃত্ত থাকবে, আর অন্তরে বৃত্ত মানে ভেতরে একটা বৃত্ত থাকবে।
তাহলে আমি ছবিটা যদি আঁকি, একটা বর্গক্ষেত্র, ওকে, তাহলে এর ভেতরে একটা অন্তর্বৃত্ত, তাহলে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত হলো। আর বর্গক্ষেত্রের পরিবৃত্ত মানে এই যে বর্গক্ষেত্রটাকে একটা বৃত্ত পরানো হচ্ছে, হলো জাস্ট বাইরে। দেখো তাহলে এর কেন্দ্র একটা হচ্ছে থাকবে, তাই না, এই বৃত্তটার কেন্দ্র থাকবে। তাহলে আমি এখানে কি করব, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ধরে নিতে পারি, যে ধরি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এ সেমি। ওকে, অতএব বর্গক্ষেত্রের একটি বাহু, বর্গক্ষেত্রের একটি বাহু যা, দেখো বর্গক্ষেত্রের তো চারটি বাহু তো হচ্ছে সমান, বর্গক্ষেত্রের চারটি বাহু কিন্তু সমান। আচ্ছা, আর এই কেন্দ্র বরাবর যদি আমি একটা কল্পনা করতে পারি একটা রেখা, মানে এই বৃত্তের কেন্দ্র বরাবর যেটা ব্যাস, দেখো এটা যা, আর বর্গক্ষেত্রের একটি বাহু তা, তাহলে এটা আমি তো লিখতে পারি যে বর্গক্ষেত্রের একটি বাহু বর্গক্ষেত্রের একটি বাহু এক্স, এইটা সমান বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। অন্তর্বৃত্তের কি হবে, ব্যাসার্ধ। ওকে, দেখো ব্যাপারটা বুঝে নাও, বর্গক্ষেত্রের একটি বাহু, বর্গক্ষেত্রের এই বাহুটা যা, আর এই বর্গক্ষেত্রের অন্তরে যে বৃত্তটা আছে তার ব্যাসটাও তো তা, এটাই আমি হচ্ছে লিখেছি। ওকে, তাহলে অর্থাৎ বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের এটা ব্যাস হবে। ওকে ওকে, তাহলে এটা ব্যাস। দেখো বর্গক্ষেত্রের একটা বাহু যা, আর এই যে বৃত্তের এই ব্যাসটাও তা, এটাই লিখেছি যে বর্গক্ষেত্রের একটি বাহু কে আমরা যেহেতু এ ধরেছি, এটা এ হবে, হলো একটি বাহু এ সমান বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের যে ব্যাসটা এটাও তা। ওকে, তাহলে আমাদের চেয়েছে ব্যাসার্ধের অনুপাত, তাহলে অতএব বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান কি লিখতে পারি, a/2, তাই না? আচ্ছা দেখো, প্রশ্নের উত্তরটা কি আমি একটু ভাষাগুলোকে একটু তোমাদের সুবিধার জন্য সাজিয়ে নিয়েছি, যেটা মনে রাখতে একটু সুবিধা হবে। দেখো সেই একই ছবি, তো ধরি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এ একক ধরে নিয়েছি, এই যে বর্গক্ষেত্রটা একটি বাহুর দৈর্ঘ্য এ। আচ্ছা, বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, বর্গক্ষেত্রের অন্তরে মানে ভেতরে যে বৃত্ত, তার যে ব্যাসটা, এইটা সমান কি বলতে পারি, যে বর্গক্ষেত্রের একটা বাহু, সেটাই লিখেছি। তাহলে অতএব বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে, যদি তার ব্যাসটা যদি আমরা বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য মানে তার একটি বাহু যদি এ ধরতে পারি, সেটাই তো ব্যাস, তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়, তাহলে a/2 একক। ঠিক সেম একইভাবে দেখো আবার বর্গক্ষেত্রের পরিবৃত্ত, মানে এই যে পরিবৃত্ত, এই পরিবৃত্তটার ব্যাস কি হবে, মনে মনে ভাবো, এই বর্গক্ষেত্রটার কর্ণ দেখো পরিবৃত্তের ব্যাস হবে, হলো। আমি যদি বর্গক্ষেত্রের কর্ণ বরাবর যদি একটা দাগ টানি, দেখো তাহলে যে বাইরে যে বৃত্তটা আছে দেখো তার ব্যাস হবে, কেন্দ্র দিয়ে যে সরলরেখা যায় সেটা তো ব্যাস, সেটাই লিখেছি যে বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা কি, বাহু√2 মানে a√2। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, যে বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাসার্ধ হবে a√2/2, মানে সেই 2 দিয়ে ভাগ করলে অর্ধেক বেরোয়, হয়ে গেল। তাহলে এবারে আমরা সরাসরি লিখতে পারি যে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এইটা, বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। তাহলে অতএব
দেখো লিখে নিয়েছি যে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এইটা, আর পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত এইটা, অনুপাত বার করতে বলেছি। উভয় পাশে হরে একই আছে তাই 2 উড়ে যাবে, আবার এও আছে উড়ে যাবে, তাহলে কী হবে 1:√2। ক্লিয়ার? তো এভাবে আমি আগে যেটা লিখেছিলাম সেটাতে একটু ভাষাগুলো তোমাদের সমস্যা হতে পারে, যার জন্য সাজিয়ে নিলাম যে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাস আর ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাস আর ব্যাসার্ধ এই দুটোর অনুপাত, অনেকটা ইজি হলো, লেখাগুলো তোমাদের কাছে সহজবোধ্য হবে। ওকে, দেখো আইভির দাগে বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি। তার মানে সেই দেখো মিনিটের কাঁটা, আগে ছবি এঁকে দিয়েছিলাম, মিনিটের কাঁটা মানে ওই ব্যাসার্ধটা দেওয়া আছে। ওকে, ব্যাসার্ধটা 7। বলছে 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে, 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে। আচ্ছা, যদি ওই মিনিটের কাঁটাটি যদি একবার পুরোটা ঘোরে, মানে বৃত্ত পরিধি যেটা হবে সেটা কিন্তু 60 মিনিটে, তাহলে 60 মিনিটে তত দৈর্ঘ্য। আবার বলছি, মিনিটের কাঁটাটি যদি একবার পুরোটা ঘোরে, তার মানে একবার ঘোরা মানে কি, তাহলে 60 মিনিট হলো, তাহলে 60 মিনিটে সে কত দৈর্ঘ্য ঘোরে, 2πr, যেটা বার করব। তাহলে এক মিনিটে কত, 15 মিনিটে কত। দেখো আমরা তাহলে লিখতে পারি যে মিনিটের কাঁটাটি একবার পূর্ণ আবর্তনের ফলে অতিক্রান্ত পথ অর্থাৎ কি 1 ঘন্টা বা 60 মিনিটে, তাহলে একবার পূর্ণ আবর্তন যদি হয় তাহলে 60 মিনিট হবে। তাহলে অর্থাৎ 60 মিনিটে কত ঘুরবে না 2πr, 2 × 22/7 × 7 সমান কত, 7 কাটলো, তাহলে 44 সেমি দৈর্ঘ্য ঘুরবে। এভাবে যদি বাক্যটাকে সাজিয়ে নাও তাহলে অনেকটা সুবিধা হবে। তাহলে 1 মিনিটে কত ঘুরবে, তাহলে 44/60 সেমি দৈর্ঘ্য ঘুরবে। তারপরে 15 মিনিটে ঘুরবে কত না 44/60 × 15, 15 4 7, 4 × 4 4 × 4 সমান কত 11 সেমি দৈর্ঘ্য ঘুরবে। ওকে, দেখো বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো কি না। বলছে যে মিনিটের কাঁটার দৈর্ঘ্য দিয়েছে 7 সেমি, তাহলে কি হবে যে তোমরা লিখে দিতে পারো সাইডে যে মিনিটের কাঁটাটির দৈর্ঘ্য যেহেতু 7 সেমি, অতএব ব্যাসার্ধ হচ্ছে 7 হবে। তাহলে বলছে মিনিটের কাঁটাটি যদি একবার যদি পূর্ণ আবর্তন করে, তার ফলে যে অতিক্রান্ত পথ, মানে মিনিটের কাঁটাটি একবার পূর্ণ আবর্তন করা মানে কি 60 মিনিটে, তো 60 মিনিটে কত 2πr পরিধিত, তাহলে 2πটা বার করেছি 44, তাহলে 60 মিনিটে 44 সেমি দৈর্ঘ্য ঘুরবে। এই লাইনটা পর্যন্ত বুঝতে পারলেই বাকিটা তো তোমরা সবাই পারবে, 1 মিনিটে কত আর 15 মিনিটে কত। এইভাবে লিখলে কি হয়, ভাষাটা অনেক বেশি সাজিয়ে গুছিয়ে তোমাদের উত্তরটা করতে সুবিধা হবে। ওকে, দেখো তারপরে শেষ অঙ্কটা, একটি বৃত্তের ব্যাস এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত। আচ্ছা, তাহলে ধরি বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য।
বাহুর দৈর্ঘ্য সমান কত এ একক নেই, যেহেতু আমরা ধরে নিতে পারি। তাহলে প্রশ্নে বলেছে বৃত্তের ব্যাস এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হবে, তাই তো? তাহলে বৃত্তের ব্যাস ও এ, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ, তাই তো? তাহলে অতএব বলছে দুজনের পরিসীমার অনুপাত হলো। তাহলে পরিসীমা মানে এখানে কিন্তু বৃত্তের পরিধি হলো। তোমরা একটা জিনিস মনে রাখবে, আমি এখানে সাইডে লিখে দিচ্ছি, মনে রাখবে বলে, ওকে? বৃত্তের পরিধি ও পরিসীমা কিন্তু একই। বৃত্তের পরিধি ও পরিসীমা একই, কিন্তু অর্ধবৃত্তের ক্ষেত্রে আলাদা, ওকে? কিন্তু অর্ধবৃত্তের পরিধি ও পরিসীমা আলাদা। এটা কিন্তু এই প্রশ্নের উত্তর নয়, এটা জাস্ট তোমাদের মনে রাখার জন্য বললাম। এটা আগে এই চ্যাপ্টার শুরুতে কিন্তু এটা বলা হয়নি, ওকে? এটা জাস্ট মনে রাখবে। আচ্ছা, তাহলে চলো প্রশ্নে আবার ঢুকি। যে বলেছে বৃত্তের ব্যাস এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, ওকে? বলছে তাদের দুজনের পরিসীমার অনুপাত বার করতে বলছে। তাহলে অতএব বৃত্তের পরিসীমা কী হবে? তাহলে 2πr হবে। তাহলে 2 ইন্টু পাই কত 22/7, আর কত? বৃত্তের ব্যাস কিন্তু এটা এ, তাহলে ব্যাসার্ধ হবে a/2, এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান কত হবে? 4a, 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু, বর্গক্ষেত্রের বাহু কত এ। অতএব দুজনের পরিসীমার অনুপাত, অতএব বৃত্তের পরিসীমা ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত হবে? তাহলে বৃত্তের পরিসীমা এইটা, ওকে? তাহলে 22×44 আমি ওটাই লিখছি, 2 ইন্টু 22/7 ইন্টু a/2 ইস টু বর্গক্ষেত্রের পরিসীমা 4a, বা 2 2 কেটে গেল। তাহলে এখানে তাহলে 22a/7 ইস টু 4a, উভয় পাশে এ আছে, কেটে যাবে। উভয় পাশে এ আছে, কেটে যাবে। তাহলে থাকলো কত? 22/7 ইস টু 4। এইগুলোকে কি করতে হয় বলেছিলাম? হরে যেগুলো থাকে তাদের লসাগু করতে হয়। তাহলে এর কিছু নেই, 1 আছে 7, 7 আর 1-এর লসাগু হয় 7। এইটাকে দিয়ে উভয়ের সঙ্গে গুণ করে দিতে হয়, তাহলে পূর্ণ সংখ্যা চলে আসবে, ওকে? ইন্টু 7 আর 4 ইন্টু 7, ব্যাপারটা বোঝো। এপাশে হর আর এপাশে হরের লসাগু করে সেই লসাগুটা উভয় পাশে গুণ করে দিতে হয়, ওকে? 7 কাটলো, সমান কত হবে? 22 ইস টু 7 4 28।
ওকে, এই 7 7 কেটে গেছে, তাহলে এখানে 22 আছে আর এখানে 7 4 28। ওকে, আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা তাহলে আমরা 1 নম্বরের সমস্ত প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে আগের ভিডিওতে। আজকের ভিডিওতে 2 নম্বরের সমস্ত প্রশ্ন কমপ্লিট হলো। এবার আমরা বাকি অঙ্কগুলো 1 এর দাগ থেকে করা শুরু করব। ওকে।